দোজক পাহারাদার ইন্সপেক্টর পুলিশ দারোগা মালিক কেমন ভয়ঙ্কর যে তার দিকে তাকানোর কায়দা নাই। বিভৎস এক আকৃতি আল্লাহ তাআলা তাকে দান করেছে, আর এত ভয়ঙ্কর তার চাহনি, তার কথোপকথন। হেরে যদি ভাই ভাই কয়ে কেউ ডাকেও, ভাই ভাই কয়ে কেউ ডাকে, তাহলে হে ডাকের এত ভাব লইয়া বইয়া থাকে যে আপনারা তো কারোর বাপ দেখলে কোন দেখছিস কথার উত্তর দেয় না, কতক্ষণ পরে দিল। জানেন দারোগা মালিক কতদিন পরে উত্তর দিবে? আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, দারোগা মালিক রে কেউ যদি ডাকাডাকি করে, ও মালিক দারোগা আল্লাহর একটু কও না, আমাগর দোজকের ভেতরে কষ্ট হইতেছে। এর ডাকাডাকি যখন আসামিরা দোজকের জেলখানার থেকে করতে থাকবে, আজব ভয়ঙ্কর দারোগা মালিক সে 500 বছর পরে ডাকের উত্তর দিবে। নাউজুবিল্লাহ কোন কত বছর পরে দিবে উত্তর? ডাকাডাকি করার পরে 500 বছর পরে উত্তর দিবে। এমনকি তার মুখে কোনো হাসি নাই। আমাদের দারোগারে তো হাসে, দুনিয়ার পুলিশ হাসে, দুনিয়ার আর্মি হাসে, কিন্তু দারোগা মালিক হাসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে দোজকের গেটের সামনে যখন দাঁড়ালেন, দারোগা মালিকের সাথে কথাবার্তা হইল, সালাম কালাম হইতেছে, কথা হইতেছে, হযরত জিবরাইলের সাথে আছে, কিন্তু আশ্চর্য দারোগা মালিক একটু হাসেও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কয়, ও আল্লাহর নবী, এমন আজব রাগ গুসা আল্লাহ তারে দিছে যে এর সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত জীবনে কোনোদিন হেরে আমি হাসতে দেখিনি। তো ভাবতেছিলাম মেরাজের সফরে আপনারে দেখে মনে হয় হাসা দিবে, কিন্তু আপনারে দেখেও একটু হাসলো না। ও তো জীবনে কোনোদিন হাসবে না, জীবনে কোনোদিন হাসা কথা বলবে না। আপনাকে দেখার পরে একটা হাসি দেয় নাই। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনকে দেখার পরে তার হাসি বের হয় নাই। ওই দারোগার গুতানি খাইতে পারবা তো? আজজি হোনে ने बंदा कर दिया हमको, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता, सरापा आजजी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। অক্ষম সব সক্ষম একজন, এমনকি জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট অক্ষম, জাতিসংঘের মহাসচিব অক্ষম, খালি পেশাবে চাপ দিলে বোঝা যায় এটা যে একটা আস্ত অক্ষম, অথবা পেটে মুসার মারলে বোঝা যায় আস্ত অক্ষম। পাবলিকের কাছে বসে থাকার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট দরজা আটকায় বাথরুমে যায় দুর্গন্ধের ভিতরে বয়ে। কারণ সক্ষমতা একজনের জন্য নির্ধারিত। তিনি কে? মুসলমানের আওয়াজে জোরে করে বলেন, তিনি হলেন আল্লাহ, তার জন্য হলো সক্ষমতা। এখানে আল্লাহ তাআলার সক্ষমতা করে আল্লাহ তাআলা বাচ্চাকেও সক্ষমতা প্রকাশ করে দেখাইছেন যে দেখো আমি বাচ্চাকেও কথা বলাইতে পারি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মায়ের কোলে কথা বলাইছেন। আজব আজব দামি কথা কইবার লাগছে বাচ্চাটায়। বাচ্চাটা জন্ম লয়ে কইতেছে ওয়াসসালামু আলাইকা আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবাসু হাইয়া। এই বাচ্চাটা জন্মের পরে বলতেছে, তার কথা দিয়ে সে বুঝাইতেছে আমি জন্মাইছি, আবার আমি মরমু। মরণ শেষ না, খেলা শেষ। মরণের মাধ্যমে খেলা শেষ, খেলা না। হাসরের আজব তামাশা আছে। একদিন আবার আল্লাহর আদালতে আমি দাঁড়াবো। জন্মের সাথে সাথে তিনি বলতেছেন ওয়াসসালামু আলাইয়া
ইয়াউমা বুলিতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া যালিকা ঈসা ইবনু মারইয়াম। হযরত মরিয়ম আলাইহিস সালামের পেটের সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে শান্তি হয় আমার জন্য আমার জন্মের দিন। আবার তিনি বলতেছেন এত জন্মাইছি আবার মরবো, শান্তি যেন হয় আমার মৃত্যুর দিন, সালামতি হয় যেন আমার মরণের দিন, এবং সালামতি শান্তি নিরাপত্তা হয় যেন আমার হাসরের দিন, যেদিন আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। তিন সময়ের সালামতি তিনি মায়ের কোলে দোলনার থেকে চাইতেছেন। জন্মের দিনের সালামতি, মরণের দিনের সালামতি, হাসরের দিনের সালামতি। মানে আল্লাহর পক্ষ থেকে দেয়া ইলম পয়গম্বর ঈসা আলাইহিস সালামের কত গভীর, কত গভীর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সাথে সাথে হাসর নাসর সম্পর্কে জানে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানে, নামাজ যাকাত সম্পর্কে জানে, মা বাবার ইতাআত নাফরমানি সম্পর্কে জানে। নিজের কথা নিজে বলতেছেন, দুনিয়াতে মায়ের সন্তান বহুত হয় কিন্তু আমি বাধ্য সন্তান। তার মানে অবাধ্য সন্তান সম্পর্কে জন্মের পরে তিনি জানেন। ইবাদতের কথা বলতেছেন যে তোমাদেরকে আমি নামাজের আদেশ করব, তোমাদেরকে আমি যাকাতের আদেশ করব, ইবাদত বন্দেগীর আদেশ তোমাদেরকে করার জন্য আমি আসছি, কারণ আমি কিতাবওয়ালা নবী। জন্মের সাথে সাথে সব তিনি বলতেছেন, কারণ কিছু কিছু ইলম আছে যা আল্লাহর দান, মাথা খোয়া ওই ইলম হাসিল করা যায় না। দুনিয়ার জ্ঞান আকল দিয়া মাথা কাটায় হাসিল করা যায়, কিন্তু আখিরাতের জ্ঞান, যেটা পুনরুত্থানের জ্ঞান অথবা জান্নাত জাহান্নামের ইলম জ্ঞান অথবা বিচার দিবসের জ্ঞান, এগুলো ওহী ছাড়া সম্ভব না। দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না যে আকাশ কেমন, প্রথম আসমান কেমন, দ্বিতীয় আসমান কেমন, তৃতীয় আসমান কেমন, জান্নাত কেমন, দুনিয়ার কোনো জ্ঞান বলতে পারবে না। কিন্তু ইসলাম বলবে জান্নাত এমন, জান্নাত এমন, দোজখ এমন, দোজখ এমন। জান্নাতের গেটে, জান্নাতের ভিতরে এমন 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 হুর গেলমান এগুলো আছে। দোজখের ভিতরে বিষাক্ত বিষাক্ত সাপ আছে, আগুন আছে, গেটের ভিতরে পাহারাদার আছে। ভাগ্যা যাইবা কায়দা নাই, মালিককে, দারোগা মালিককে বসায় রাখছে। এ বিজ্ঞান দিয়ে বলতে পারবে না, কিন্তু নবুয়াতের ইলম দিয়ে এগুলো বলা যায়। নবুয়াতের ইলম দিয়া হাসরে কি হবে তা বলা যায়। এ কারণে নবীরা, নবীদের কথার ভিতরে আখিরাত থাকে, কবর থাকে, হাসর থাকে। আর যাদের ভেতরে দুনিয়ার জ্ঞান আছে তাদের কথার ভিতরে কবর হাসর থাকে না, কারণ দুনিয়ার জ্ঞান দিয়া কবর হাসরে যাওয়াই যায় না। এই কারণেই ইলমে ওহী যদি কেউ শিখে সে আস্তিক হয়, আর যে শুধু বিজ্ঞান বোঝে, বিজ্ঞান পড়ে, সে নাস্তিক হয়। ঠিক বললেও ঠিক, না বললেও আল্লাহর মেহেরবানিতে ঠিক। ওর সাথে ভালো করে কোন ঠিক না ঠিক, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক, জোরে বলেন। এই কারণেই তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, কারণ ওই পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত যাইতেই পারবে না দুনিয়ার জ্ঞান দিয়া, অথবা দোজখ পর্যন্ত যাইতেই পারবে না দুনিয়ার জ্ঞান দিয়া, জাগতিক জ্ঞান দিয়া কবর পর্যন্ত যাইতেই পারবে না। কবরের ভিতরে কি হালত আছে এটা জাগতিক জ্ঞান দিয়া দেখতে পারবে না, যদি না ইলমে ওহীর চোখ দিয়া না তাকায়। তবে ইলমে ওহীর চোখ দিয়ে তাকাইলে মরণের দিনের কষ্ট অথবা সালামতি এটা দেখে ফেলবে। যেহেতু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সাথে সাথে নবুয়ত পাইছেন, ইলমে ওহীর ইলম পাইছেন, কিতাব পাইছেন জন্মের সাথে সাথে। উনি তো বলতেই আছেন
ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। নবী তো কিতাবওয়ালা, নবী তো শিক্ষিত, নবী তো বড় আসমানি কিতাবওয়ালা পয়গম্বর। তো এজন্য সব বলতেছেন, তা বলতেছেন যেগুলো জাগতিক জ্ঞান দিয়ে বুঝে না। মরণের কথা বলতেছেন, মরণের সময় যেন সালামতি হয়, নিরাপদ মরণ হয়। তার মানে পয়গম্বর জন্মের সাথে সাথে বুঝতেছেন জন্ম তো এমন হয়েছে, কিন্তু মরণ দুই রকম। কারোর মরণ সালামতি ছাড়া, আর কারোর মরণ সালামতি ওয়ালা। ওগো আল্লাহ, আমার যেন সালামতি ওয়ালা মরণ হয়। কারোর হাসর ভয়ঙ্কর, কারোর হাসর ভালো। ওগো আল্লাহ, আমার যেন যেদিন পুনরুত্থান হবে, হাসর হবে, সেদিন আমার হাসর যেন ভালো হয়। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই জন্মের পরে একটা বাচ্চা মায়ের কোল থেকে হাসরের কথা কয়, মরণের কথা কয়, হাসরের চিন্তায় পড়ে যায়, মরণের চিন্তায় পড়ে যায়। এটা কি জাগতিক শিক্ষার ছোঁয়া পায়া এগুলো কয়, নাকি ইলমে ওয়াহির আশ্রয়ে গিয়ে কয়? হ্যাঁ, ইলমে ওয়াহির আশ্রয়ে গিয়ে কয়। এই কারণেই জাতি যখন ইলমে ওয়াহির আশ্রয় শূন্য হয়ে যায়, তখন তারা কবর হাসরের ঈমান নষ্ট, নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, কাদিয়ানি হয়ে যায়। কথা বলেন। কিন্তু ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে এগুলো বলতেছিলেন। বুড়াও বলতে পারে না, বৃদ্ধ বুড়া বলতে পারে না। কখন? যখন ইলমে ওয়াহির আশ্রয়ে যায় না, তখন বলতে পারে না। কিন্তু বাচ্চাও বলে মায়ের কোল থেকে এগুলো। কখন? যখন ইলমে ওয়াহির আশ্রয়ে চলে যায় তখন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ইলমের দ্বারায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির কাছে কোনো কিছু গোপন করে যান নাই, সব কিছুকে খুলে 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 বলে দিয়ে গেছেন। এই মরণ কিন্তু ভালো আছে, মন্দ আছে। এই কবর কিন্তু ভালো আছে, মন্দ আছে। এই হাসরে কিন্তু বিচার আছে, বিচারের পরে কিন্তু কারোর দোজক আছে, কারোর জান্নাত আছে। জান্নাতের ভিতরে এই 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 আছে, জান্নাতটা এমন, দোজকের ভেতরে এই 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 আছে। সব খুলে খুলে আল্লাহর রাসূল নিজের উম্মতের কাছে বলে দিয়ে গেছেন। জাগতিক জ্ঞান দিয়া নাকি ইলমে দ্বীন দিয়া? ইলম দিয়া, ওয়াহির জ্ঞান দিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজকের ভেতরে সাপ দেখেছেন, দোজকের ভেতরে আগুন দেখেছেন, দোজকের ভেতরে আগুনের গর্জন শুনে এসেছেন, দোজকের গেটেও দারোগা দেখে এসেছেন। তবে বড় ভয়ঙ্কর দারোগা। বাংলাদেশের থানার দারোগারে ডরাও, দোজকের দারোগারে ভয় পাও না। হ্যাঁ, আল্লাহর রাসূল বলে, জানো দোজকের দারোগা কেমন দারোগা? দোজক পাহারাদার, ইন্সপেক্টর পুলিশ, দারোগা মালিক কেমন ভয়ঙ্কর, যে তার দিকে তাকানোর কায়দা নাই। বিভৎস এক আকৃতি আল্লাহ তাআলা তাকে দান করেছে। আর এত ভয়ঙ্কর তার চাহনি, তার কথোপকথন। হেরে যদি ভাই ভাই করে কেউ ডাকেও, ভাই ভাই করে কেউ ডাকে, তাহলে হে ডাকের এত ভাব লইয়া বইয়া থাকে যে আপনারা তো কারোর বাপ দেখলে কোন দেখছিস কথার উত্তর দেয় না, কতক্ষণ পরে দিল। জানেন দারোগা মালিক কতদিন পরে উত্তর দিবে? আল্লাহর রাসূল মেরাজ থেকে এসে বলেছেন, দারোগা মালিক রে কেউ যদি ডাকাডাকি করে, ও মালিক দারোগা, মালিক দারোগা, আল্লাহর একটু কও না, আমাগর দোজকের ভেতরে কষ্ট হইতেছে। এর ডাকাডাকি যখন আসামিরা দোজকের জেলখানার থেকে করতে থাকবে, আজব ভয়ঙ্কর দারোগা মালিক সে 500 বছর পরে ডাকের উত্তর দিবে। নাউজুবিল্লাহ কোন কত বছর পরে দিবে উত্তর? ডাকাডাকি করার পরে 500 বছর পরে উত্তর দিবে। এমনকি তার মুখে কোনো হাসি নাই। আমাদের দারোগারে তো হাসে, দুনিয়ার পুলিশ হাসে, দুনিয়ার আর্মি হাসে, কিন্তু দারোগা মালিক হাসে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে দোজকের গেটের সামনে যখন দাঁড়ালেন, দারোগা মালিকের সাথে কথাবার্তা হইল, সালাম কালাম হইতেছে।
কথা হইতেছে, হযরত জিবরাইল সাথে আছে, কিন্তু আশ্চর্য দারোগা মালিক একটু হাসেও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কয়, আল্লাহর নবী, এমন আজব রাগ গুসা আল্লাহ তারে দিছে যে এর সৃষ্টির পর থেকে আজকে পর্যন্ত জীবনে কোনোদিন হেরে আমি হাসতে দেখিনি। তো ভাবতেছিলাম মেরাজের সফরে আপনারে দেখে মনে হয় হাসা দিবে, কিন্তু আপনারে দেখেও একটু হাসলো না। ও তো জীবনে কোনোদিন হাসবে না, জীবনে কোনোদিন হাসা কথা বলবে না। আপনাকে দেখার পরে একটা হাসি দেয় নাই। রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিনকে দেখার পরে তার হাসি বের হয় নাই। ওই দারোকার গুতানি খাইতে পারবা তো, ওই দোজকে থাকতে পারবা তো, ওই আলোচনা জানবা তো, জানলে বিজ্ঞান বাইটটা কুটটা খায়ালাই দিলেও জানতে পারবা না। এটা জানানোর জন্য 1.25 লাখ রাসূল পাঠানোর জরুরত হয়েছে। এগুলো জানানোর জন্য 1.25 লক্ষ পয়গম্বরের কাছে ইলমি ওহীর দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। নবীদেরকে বাচপানে ইলম দেওয়া হয়েছে, বাচপানে ইলমে ওহীর জ্ঞান দেওয়া হয়েছে। যখন ইলমে ওহীর জ্ঞান কারোর ভেতরে আইসা যায়, তখন তার মুখ দিয়া আখিরাতের কথা বের হয়, তার মুখ দিয়া জান্নাতের কথা বের হয়, তার মুখ দিয়া তখন বিচারের দিবসের কথা বের হয়, বিচার দিবসের ভীতির আলোচনা বের হয়। যখন সে ইলমে দ্বীনের ছোঁয়া পায়, ঈসা আলাইহিস সালাম জন্মের সাথে সাথে যেহেতু নবী হয়ে গেছেন, তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মায়ের কলেজে কথা বলতেছেন, এখানে দুনিয়া কবর হাসর সব এক কথায় বলে দিতেছেন, ওয়াসসালামু আলাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের সাথে সাথে 3 প্রকারের সালামতি কামনা করতেছেন। আল্লাহর কাছে কথাটা পছন্দ হয়ে গেছে। কালাম তো রূহুল্লাহর, কিন্তু আল্লাহ তাআলা কালামুল্লাহ বানাইছে। এটাকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য হিদায়াতের বাণী বানাইছে। তার মানে সারা দুনিয়ার মানুষ আল্লাহর কাছে 3 সালামতি চাইবে। জন্মের দিনের সালামতি চাইবে, মরণের দিনের সালামতি চাইবে, হাসরের দিনের সালামতি চাইবে। জন্মদাতে যাদের সালামতির হবে তাদের হায়াত সুন্দর হবে। জন্মের পরে যারা সালামতি পাবে তাদের দিনী হায়াত পাবে। মৃত্যু যাদের সালামতির হবে, কবর তাদের জান্নাত হবে। আর হাসর যাদের সালামতির হবে, বিচারের পরে তারা জান্নাত পাবে। খুশনসিব তো আমাদের যে আমাদের জন্ম বড় সালামতির বাংলাদেশের মুসলমানের। সালামতির জন্ম এর জন্য যে আমরা মুসলিম ঘরে সালামতির সাথে জন্মগ্রহণ করি, কিন্তু বদনসিব ওদের জন্মের দিনই ওদের নিরাপত্তা হারিয়ে গেছে। যারা কাফেরের ঘরে জন্মগ্রহণ করেছে, ইহুদির ঘরে, নাসারার ঘরে, কাদিয়ানির ঘরে, মুরতাদের ঘরে যারা জন্মগ্রহণ করেছে, ওদের তো জন্মসূত্রে সালামতি হারিয়ে গেছে। কিন্তু যার জন্ম মুসলমান বাবা মার ঔরসে হয়, ও জন্মসূত্রেই একটা সালামতি পেয়ে যায়। এ কারণেই জন্মের পরে পিতামাতাকে সন্তানের আগামীর ভবিষ্যৎ সুন্দর সালামতির হয় এমন আমল জন্মের সাথে সাথে পিতামাতার জিম্মায় সন্তানের সাথে করতে হয়। যেমন কাফেরের ঘরে জন্মাইলে আজান ইকামত শুনে না, কিন্তু মুসলমানের ঘরে আমরা জন্মায় সালামতি পাইছি। জন্মের সাথে সাথে আমাদের ডান কানে আজান পাইছি, বাম কানে আকামত পেয়েছি। এই যে ডান কানে আকামত হলো, বাম কানে ডান কানে আজান হলো, বাম কানে আকামত হলো। ফায়দাটা কি? এটা এত গুরুত্বপূর্ণ আমল। মুসলিম ঘরে সন্তান জন্ম হওয়ার পরে তার ডান কানে আজান হয়, বাম কানে আকামত হয়।
এই যে আমলটা যে করা হয় এর তাসির কিরকম, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাফসীরে হাসানে আছে যে মুসলিম ঘরের মুসলিম সন্তানের কানে, ডান কানে যখন আজান হয় আর বাম কানে যখন ইকামত হয়, আমলটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে এই সদ্য ভূমিষ্ঠ সন্তানটার কলবের ভেতরে আসমানের মালিক আল্লাহ তাআলা এই বাচ্চার কলবের ভেতরে নিজের হাতে কুদরতি কলমের দ্বারায় আল্লাহ তাআলা কালেমা লেখা সিল মেরা দেয়। এ কারণেই মুসলিম ঘরে বাচ্চা জন্ম হইলেই তাকে মুসলিম পরিচয়ে দাফন করা হয়। বাচ্চা হওয়ার পরে সামান্য হায়াত যদি কোনো বাচ্চা পায় তাহলে তার জানাজা হয়, তাকে মুসলিম মাইয়িতের সাজে সজ্জিত করা হয়, তাকে কিবলার দিকে শোয়া দাফন করা হয়। ময়দানে মাহশারে ওরা জান্নাতের পাখি হিসেবে, মাসুম মুমিনদের কাফেলা হিসেবে আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। জন্মের সাথে সাথে ও আযান পেয়েছে, ইকামত পেয়েছে, ও সুন্দর একটি মুসলিম নাম পেয়েছে। আব্দুল উজ্জা নাম পায় নাই, আব্দুল্লাহ নাম পেয়েছে। আব্দুর রহমান নাম পেয়েছে, আল্লাহর গোলামের নাম পেয়েছে। জন্মের সাথে সাথে এই আজীব সালামতির কিসমত মুসলিম ঘরের সন্তানদেরই হয় যে জন্মের পরে তারা আল্লাহর নাম শুনতে পায়, জন্মের পরে তাদের কানে আযান হয়, জন্মের পরে তারা মুসলিম আল্লাহ পাকের গোলাম হিসেবে আল্লাহর পছন্দের সুন্দর সুন্দর নাম পায়। অবশ্য আগের যুগে নামগুলো আলেমরা রাখত। মহল্লায় বাচ্চা হইলে খতিব সাহেবের কাছে এসে বলতো, খতিব সাহেব নাম রেখে দেন। বড় হুজুরের কাছে এসে বলতো, বড় হুজুর আপনি আমার বাচ্চার নামটা রেখে দেন। আমাদের কাছে যাইতো যে হুজুর তাহনিক করে দেন, নাম রেখে দেন। এটা 20 বছর আগেও এই সংস্কৃতি মুসলিম সমাজে চালু ছিল যে বাচ্চা হইলে আযান ইকামত তরিদ দিত, তাড়াতাড়ি দিত, ভালো একটা নাম ভালো মানুষ দিয়ে রাখতো, সন্তান সালামতির হায়াত পাইতো, নাস্তিক হইতো না, মুরতাদও হইতো না, বেঈমানও হইতো না, আর পশ্চিমাদের কালচার পছন্দকারী কোনো হাইওয়ান জানোয়ারও হইতো না। কারণ ভালো মানুষ তার নাম রেখে দিত, ভালো একটা নাম তার রাখা হইতো, সুন্দর একটা নামকরণ করে দিত। আর এই 20 বছর পরে নতুন আপডেট জামানা, এই জামানায় কোনো হুজুরের কাছে আর কেউ যায় না, কোন ওলি বুজুর্গের মুখ দিয়েও নাম আর এখন আর বাইর করে না। কারণ এখন আল্লামা গুগল দামাত বারকাতুহুম এসে পড়েছেন। ওনার কাছে গেলে অনেক কিছু পাওয়া যায়, হালাল হারামও ওনার কাছে জিগাইলে নাকি কয়, ওনার কাছে যা চায় তাই পায়। সঙ্গত কারণে এখন আর সন্তানের নাম কোনো মৌলবি দিয়ে রাখার জরুরত মনে করে না, গুগল সাহেবকে ক্লিক করিয়া যাহা পায় তাহা রাখিয়ে দেয়। অর্থাৎ গোবরের ভেতরে পদ্ম ফুল ফুটায়া সেই ফুলটাকে নিজের ঘরের সৌন্দর্য বানাইতে চায় না। এত সোজা না, কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে যা মুসলিম ঘরে একটি সন্তান জন্মের পরে এ ঘরের অভিভাবকদেরকে আসমানের মালিক আল্লাহ তাআলা দান করেছে। তাকে সুন্দর একটি নাম দিতে হবে, তার নামে আকিকা করতে হবে, মাথার চুলগুলো কেটে সাদাকা করতে হবে, তাকে তাহনিক করাইতে হবে, ভালো মানুষের মুখের লালা তার মুখে লাগাই দিতে হবে, তার মুখটা সুন্দর হবে, আজান দিবে, তার সাদার সিনা তার কলব বুকটা সুন্দর হয়ে যাবে, কানে আজানের আওয়াজ ঢুকবে, কলবের ভিতরে কালিমার সিল পড়বে, এবং তাকে সুশিক্ষা দিবে যে শিক্ষার দ্বারাই সে হালাল আর হারাম চিনবে, জায়েজ আর নাজায়েজ চিনবে, ভালো মানুষ আর বদকার চিনবে, জান্নাত আর জাহান্নাম চিনবে। রাস্তা তো দুইটা খোলা আছে, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈর। একদল তো বাগানে যাবে আর একদল তো আগুনে যাবে। দুনিয়ার থেকে একদল তো বাগানে চলে যাবে, জান্নাতের বাগানে, আর একদল আছে এরা আগুনে চলে যাবে, দোজখে চলে যাবে। তো তাকে যদি সুশিক্ষা দেওয়া হয়, তার সুশিক্ষার দ্বারায়, তার ইলমের দ্বারায় সে বাগানের রাস্তাও চিনবে, আগুনের রাস্তাও চিনবে, আগুন থেকে নিজেকে বাঁচাবে আর বাগান পথে নিজেকে চালাবে। এই যে দায়িত্ববোধগুলো একটি মুসলিম সন্তানের জন্মের পরে
ওই দেশের ওই মুসলিম পরিবারের অভিভাবকের রয়েছে। হে অভিভাবক মণ্ডলী, আপনারা সকলে কি সেই দায়িত্ব আদায়ে সচ্চার থাকেন তো, নাকি নতুন করে আজকে থাকবেন বলিয়া ওয়াদা করিতে হইবে? নতুন করিয়া আবার ওয়াদা করেন যে থাকবেন, কারণ এখন নেককারের ঘরে বদকার, নামাজের ঘরে নাস্তিক, মুসলিমের ঘরে কাদিয়ানির আগমন শুরু হয়েছে। কারণ ইসলাম, মুসলমানিত্ব, মুসলিম সংস্কৃতি, ইসলামের তাহজিব তামাদ্দুন এটি এখন নিমন্ত্রিত সমাদৃত জিনিস নয়। এটাকে এখন দাফন করার বস্তুতে পরিণত করা হয়েছে। দিনকে, দিনী শিক্ষাকে, দিনী মূল্যবোধকে একটি চক্র বিদায় দেওয়ার জন্য উঠে পড়ে লেগে নীল নকশা বাস্তবায়ন করে চলেছে। কিছুদিন পরে এমন একটি হালাত টোটাল বাংলাদেশে দেখতে পাবেন যে এই মুসলমানরা এখনই তো বুঝে না, এখনই তো নামাজ জানে না, এখনই কালিমা জানে না। শতকরা 70% সন্তান কালিমা সুন্দর করে বলতে পারবে না, তাশাহুদ বলতে পারবে না, দোয়া মাসুরা বলতে পারবে না, দোয়া কুনুত বলতে পারবে না, 2 রাকাত নামাজের মাসাইল বলতে পারবে না, আযান ইকামত দিতে পারবে না, এমনকি জায়েজ না জায়েজও বলতে পারবে না। হালাল খানার কি আসর তাও জানে না, হারামের কি বদ আসর তাও জানে না, কোনটা জঘন্য খানা তাও চিনে না, কোনটা ভালো খানা তাও চিনে না, হালালও চিনে না, হারামও চিনে না। এত বড় নির্বোধ পশু পাখিও না, পশু পাখিও এত বড় নির্বোধ না। ছাগলরে কাঁঠাল পাতা দিলে খায়, উস্তা পাতা দিলে, অন্য পাতা যদি দেন খায় তো, আম পাতা খাইব তো ছাগলে? ও খানা দেখা বুঝা শূন্য খায় কোনটা ওর জন্য উপকারী। হাতি বুঝা শূন্য কলা গাছ কুড়ায় কুড়ায় খায়, জানে বাগানের সব গাছ আমার খানা না, সব ফল আমার খানা না, তবে কলা গাছ আমার জন্য শক্তি। যেখানে কলা গাছ পাওয়া যায় সেখানে চলে যায়, বুঝা শূন্য খানা খায়। বাঘ বুঝে শুনে খানা খায়। এমনকি আশ্চর্য, সায়েন্টিস্টরা বলে সাগরের পানির নিচে এমন প্রাণী আছে যারা সাগরের নিচের খানা খায় না, ওরাও মায়ের স্তনের দুধ খায়া খায়া ওরা বড় হয়। জন্ম হয় পানির নিচে, কিন্তু পানিটা খায় না, মায়ের স্তনের দুধ টেনে টেনে ওরা খায়, দুধ খেয়ে খেয়ে বড় হয়। কে ওদের শিখাইলো দুধ তোর ভালো খানা, আর পানি লবণাক্ত পানি তোর মরণের খানা? এটা কিন্তু গিলিস না, মায়ের স্তন থেকে দুধ খাস। এ কারণে বিজ্ঞানীরা বলে যে এই মাছগুলোর জন্ম আসলে মনে হয় স্থলে ছিল, পরবর্তীতে ওরা জলে জায়গা বানাইছে। না, তা না, মহান মালিক জলের প্রাণীকে, স্থলের প্রাণীকে যেমন কাঁঠাল পাতা চিনাইছে, আম পাতা চিনাইছে, ও মহান মালিক এই জলের প্রাণীকেও তিতা পানিও চিনাইছে, মায়ের বুকের দুধের মর্যাদাও চিনাইছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। একটা বাচ্চা, মাছের বাচ্চা, ওর খানা কোনটা ওইটা বুঝে, তোমার বাচ্চা কোনটা খানা এটা বুঝে না। তোমার বাচ্চা গাঁজা কি এটাও বুঝে না, ফেন্সিডিল কি, ডাইল কি তাও বুঝে না, মদের ভয়ঙ্করতা কি তাও বুঝে না। তোমার সন্তান হারাম কোনটা, চান্দার টাকার তাসির কি তাও জানে না, ঘুষের টাকার বত্তা আসির কি তাও জানে না, আর হালাল খানার নেকটা আসির কি তাও জানে না। এই মূর্খতার জ্বর যে ধীরে ধীরে গভীর থেকে গভীর পর্যন্ত তুমি তোমার প্রজন্মকে নিয়ে যাচ্ছ, পিতার কাফেলা হিসাব দিতে হবে আল্লাহর আদালতে, হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। আর এই মিল্লাতের উলামায়ে কেরাম, আলেম উলামা যারা হালালের কথা কয়, হারামের কথা কয়, যারা জাতির বন্ধ চক্ষুকে খুলে দেয়, জাতির ঘুমন্ত বিবেককে যারা জাগ্রত করে দেয়, তাদেরকে হাতকড়ি পরায়ো আর জেলে নিয়ে নিয়ে ঢুকায় রেখো। তোমাদের সন্তানগুলো ইনসান হবে না, হাইওয়ানে পরিণত হবে, হাইওয়ানে পরিণত হবে। সঙ্গত কারণেই শূন্য মাথায় মানুষের জন্ম, কিন্তু এই মানুষকে আল্লাহ তাআলা এক সময় আকলমন্দ করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা নায়েবে নবী করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা ওলিয়ে কামেল করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা বসিরত বসারত দান করেন, এক সময় এই মানুষকে আল্লাহ তাআলা অলৌকিক এক ক্ষমতা দান করেন।
যেই ক্ষমতার মাধ্যমে সে রব পর্যন্ত পৌঁছে যায় অথবা জান্নাত পর্যন্ত পৌঁছে যায়। সুতরাং ওই ক্ষমতাটা অর্জন করতে, মরণ হাসর কবর ভালো করতে, ইলমে দ্বীন, উলামায়ে কেরাম, মিল্লাতের দ্বীনি কাফেলা, দাওয়াত তাবলীগ, খানকাহ, বুজুর্গদের সোহবতের বিকল্প কোনো তৃতীয় রাস্তা আমাদের জন্য খোলা নাই। বুঝে আসে তো? খোলা নাই। এইটার আশ্রয় গ্রহণ করতে হবে এবং নিজেদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই কিছু কথা একটি আয়াতকে সামনে নিয়ে বললাম। আশা তো ছিল আরো লম্বা করে বলবো, কিন্তু শারীরিক দুর্বলতা, সার্বিক হালতের কারণে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতেছি। আল্লাহ আমাদের জন্ম, আমাদের মৃত্যু, আমাদের হাসর বুঝে আমাদেরকে কদম কদম সামনের দিকে চলবার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।